এবার দেবলীনার কাছ থেকে নিজের পাওনার টাকা আদায় করার জন্য দেবলীনাকে ব্ল্যাকমেল করা শুরু করে দিল অজয়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা হসপিটালে কুসুমের কাঁধে সকল দোষ চাপিয়ে দিয়ে কুসুমকে সকলের সামনে কালপ্রিট সাজাতে ব্যস্ত হয়ে পড়ে দেবলীনা এবং ঈশানের ছোটো কাকিমণি, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই যখন দেবলীনার ফোন বেজে ওঠে এবং দেবলীনা বলতে থাকে যে কী ব্যাপার, আমাকে আবার এই অজয়টা এখানে কেন ফোন করছে, কিছু তো বুঝতে পারছি না। অজয় না পলাতক। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অবশেষে দেবলীনা কিছুটা দূরে গিয়ে যখন বলতে থাকে যে কী হয়েছে, তুমি আমাকে এই সময় ফোন করছো কেন বলো তো, আর তুমি এসব কী ঘটিয়েছো, তোমাকে কি এসব কিছু ঘটনা ঘটানোর জন্য আমি এতগুলো টাকা দিয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে যখন অজয় বলতে থাকে যে ম্যাডাম, আমার পাওনা টাকাটা আপনি প্রস্তুত করুন, বরঞ্চ আপনার আমাকে যে টাকাটা দিতেন তার থেকে দ্বিগুণ পরিমাণে টাকার ব্যবস্থা আপনি করুন, কারণ আপনার না চাইতেই অনেক বড় একটা আপনার কাজ আমি করে দিয়েছি, এবং আপনি যদি কোনো মতে আমার পাওনা টাকাটা আমাকে না দিতে রাজি হন তাহলে কিন্তু আমার কাছে ব্যবস্থা আছে, এবং আমি কিন্তু সকল তথ্য প্রমাণ সব কিছু কিন্তু আমার ফোনে রেকর্ড করে রেখেছি, এবং এখনও যে আমার সঙ্গে আপনার কথাগুলো হচ্ছে না সেটারও ফোন রেকর্ডিং আমার কাছে আছে। সেই সব কিছু কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে নিয়ে আমি ফাঁস করে দিব, এবং এতে করে কিন্তু আপনাকে দোষী সাব্যস্ত করার জন্য আমার বিন্দুমাত্র সময় লাগবে না, এতটুকু আপনি মাথায় রাখবেন। তাই যত শীঘ্র সম্ভব আমার পাওনা টাকাটা আমাকে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। যদি এটা করতে আপনি না পারেন তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে আমি কি একবারও বলেছি যে আমি তোমাকে টাকা দেবো না, কিন্তু আমি তো তোমাকে একবারও বলিনি যে তুমি আয়ুষকে কুসুমের জায়গায় ছুরিয়াঘাত করে মেরে ফেলো। আমি বলেছিলাম কুসুমকে গুম করে ফেলার জন্য, তুমি আয়ুষের দিকে হাত বাড়িয়েছো কেন বলো তো। এবার তো ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো মতেই তোমাকে আমাকে আমাদের কাউকে ছেড়ে কথা বলবে না। তখন যদি পুলিশ তোমার এবং আমার পেছনে পড়ে যায় তাহলে তুমি কী করে নিজে বাঁচবে বা আমাকে বাঁচাবে বলো তো। অন্যদিকে যখন অজয় বলতে থাকে যে আমাকে পুলিশ যাতে নাগাল না পায় তার জন্য আমি অনেকটা পুলিশের হাতে বাইরে চলে গিয়েছি, এবং পুলিশ কোনোভাবেই আমার অবধি পৌঁছতে পারবে না। এবার আপনি নিজের ব্যবস্থা করুন, আপনি এটা দেখুন যে আপনি নিজেকে কী করে বাঁচাবেন পুলিশের হাত থেকে, কারণ একবার যদি আমার মাথা তার কেটে যায় তাহলে কিন্তু অবশ্যই আমি পুলিশের কাছে সব গড়বড় করে বলে দেবো, এবং তখন কিন্তু আপনার এই গাঙ্গুলি পরিবারে বউ হয়ে যাওয়ার স্বপ্নটাও ভেঙে চুরমার হয়ে যাবে এক নিমিষে। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে আমি তোমার পাওনা টাকা থেকেও তোমাকে দ্বিগুণ পরিমাণে টাকা দেবো, তাও তুমি কোনোভাবেই আমার এই আসল সত্যটা ফাঁস করে দিও না কারোর সামনে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা ফোনে কথা বলা শেষ করা মাত্রই যখন পেছনে ঘুরে তখনই ঈশান বলতে থাকে যে আমি খুব ভালো করেই জানতাম যে তুমি অজয়ের সঙ্গে সরাসরি যুক্ত আছো এবং অজয়ের এই চক্রান্তে তোমার হাত আছে, কিন্তু এবার সেটা আমার কাছে সুস্পষ্ট হয়ে গেল। অন্যদিকে যখন অবশেষে ডক্টর উটি থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে আসা মাত্রই যখন ইন্দ্রাণী গাঙ্গুলি ডক্টরের কাছে ছুটে গিয়ে বলতে থাকে যে ডক্টর, এখন আমার ছেলের কী কন্ডিশন, আমার ছেলে বেঁচে আছে তো, ও বাঁচবে তো। ঠিক সেই মুহূর্তে ডক্টররা বলতে থাকে যে আপনাদের তো রীতিমতো কুসুমের শুক্রিয়া আদায় করা দরকার, কারণ কুসুম যদি ঠিক সময় মতন আপনাদের ছেলেকে হসপিটালে না নিয়ে আসতো তাহলে হয়তো বা কোনোভাবে আপনারা আপনাদের ছেলেকে ফিরে পেতেন না। আপাতত আপনার ছেলে আউট অফ রেঞ্জার আছে এবং আপনার ছেলে এখন সম্পূর্ণরূপে সুস্থ হচ্ছে, তার একটু রিকভার করতে সময় লাগবে, কিন্তু এখন আর তার কোনো রকম কোনো রিস্ক নেই। আমরা তাকে নর্মাল বেডে শিফট করে দেবো যখন, তখন আপনারা একজন একজন করে তার সঙ্গে গিয়ে দেখা করে আসতে পারবেন। অন্যদিকে যখন ডক্টরকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ডক্টর, আমরা অন্য হসপিটালে ওকে শিফট করতে পারবো, তখন ডক্টর বলতে থাকে যে না, এখন সেসব কিছু কোনোটাই প্রয়োজন নেই। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।